হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে শুরু করছি আরেকটি গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী রান্না, পানি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে রান্না করছি। এজন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি ছোট ছোট দুটো ইলিশ মাছ ৮ পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে আসলে আমি 50 মিলিগ্রামের মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ কালো জিরার ফোড়ন। কালো জিরাটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব বড় চামচের 1 চামচ পেঁয়াজ পেস্ট করা এবং সঙ্গে আছে লাল মরিচ। এটা আমি সুন্দর করে তেলে ফ্রাই করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এটা আমি সুন্দর করে তেলের সাথে এটা ফ্রাই করে নিব। এমনভাবে ফ্রাই করব যেন পুড়ে যেন না যায়। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা ইলিশ মাছগুলো, পিসগুলো। এটা সুন্দর করে আমি এই গ্রেভিটার সঙ্গে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে দেখেন বন্ধুরা, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষা বাটা পানি। যেহেতু আমি পানি ইলিশ রান্না করব, দিয়ে একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিব, যেন এমনভাবে নেড়ে ছেড়ে দেবো মাছটা যেন ভেঙে না যায়। আর কিছু পানি অ্যাড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা, রান্নাটা আমার মোটামুটি 90% হয়ে গিয়েছে। ঝোলটা আমি আমার মতো করেই রেখেছি, আপনারা চাইলে বেশি করে রাখতে পারেন। দেখেন বন্ধুরা, আমি এ পর্যন্ত এইভাবে রাখছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, সুন্দর একটা ফ্লেভার, এবং এই কাঁচা তেলটা দেওয়ার জন্য ইলিশ মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা এইভাবে রান্না করতে পারেন। কালারটা যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল। দেখা হবে পরবর্তী আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন। আচ্ছা, এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।